চলছে ক্রিসমাস উইক, আর সেই জন্য আমি শেয়ার করছি নানা রকম কেকের রেসিপি। আজকের রেসিপি অরেঞ্জ টি কেক। শীতে যে ফলটি সবথেকে সহজলভ্য এবং সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় সেই ফলটি হলো কমলালেবু, আর সেই জন্যই সেটা দিয়ে আজকের কেকটা বানিয়েছি। কোনো রকম আর্টিফিশিয়াল ফ্লেভার এবং কালার ছাড়াই এই কেকটা খেতে হবে অত্যন্ত সুস্বাদু। তাহলে চলুন শুরু করা যাক রেসিপি। প্রথমেই একটা বড় বোল নিয়েছি। এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব 2 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে না নিলে পরে বেকিং করার সময় ভালো করে কেকটা বেক হবে না, সেই জন্য ভালো করে ময়দার সাথে বেকিং পাউডারটা মিশিয়ে নেওয়া খুব জরুরি। এরই সাথে দিয়ে দেবো 1 চিমটি লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এটা একটা পাশে সরিয়ে রাখছি। এবারে নিয়ে নিয়েছি 2টো কমলালেবু, যেগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। খোসা শুদ্ধই আছে, আর বীজগুলোকে আমি ফেলে দিয়েছি। এবারে খোসা শুদ্ধ কমলালেবুর টুকরোগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলোকে বেসিক্যালি আমি একদম ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করছি। আপনার হয়তো মনে হতেই পারে যে খোসা শুদ্ধ কমলালেবু ব্লেন্ড করলে কমলালেবুগুলো তেতো হয়ে যাবে, কিন্তু না, কমলালেবুগুলো তেতো হয় না। কমলালেবুগুলোর ফ্লেভারটা এতে খুব সুন্দর আসে। খোসা শুদ্ধ ব্লেন্ড করলে পরে কেকের মধ্যে কমলালেবুর ফ্লেভারটা খুব ভালো আসে। আলাদা করে কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার যোগ করার প্রয়োজন পড়ে না। কমলালেবুর মধ্যে এবার দিয়ে দেবো 1 কাপ চিনি। ওজনে মাপলে 150 গ্রামের থেকে সামান্য একটু বেশি। এরই সাথে দিয়ে দেবো 1 কাপ তেল। একই মেজারিং কাপের আমি 1 কাপ তেল নিচ্ছি। যে রিফাইন্ড অয়েলে কোনো রকম গন্ধ নেই সেই রকম একটা রিফাইন্ড অয়েল নিলেই হবে। এবারে সমস্ত কিছু মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এবারে এই পেস্টটা ঢেলে দেব ময়দার মিশ্রণের মধ্যে। এরই সাথে দিয়ে দেব 1/4 কাপ মিল্ক মেড। সমস্ত কিছু দিয়ে এবার কেকের ব্যাটারটা তৈরি করে নেব। কেকের ব্যাটারটা তৈরি করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে ডাইরেকশানে মিশ্রণটা নাড়াতে শুরু করবেন ঠিক একই ডাইরেকশানে শেষ পর্যন্ত আপনাকে মিশিয়ে যেতে হবে। তা যদি না করেন, অর্থাৎ একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ যদি মেশান, তাহলে কিন্তু লাম্প হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে দেখুন মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে, একদম স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়েছে। এবারে মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, যেই পাত্রে আমি বেক করব। পাত্রটাকে আমি সামান্য একটু তেল মাখিয়ে ময়দা ডাস্ট করে এটাকে ননস্টিক করে নিয়েছি। কিভাবে করতে হয় সেই প্রসেসটা যদি জানতে চান, তাহলে অপর যে কেকের ভিডিওগুলো আছে সেগুলো দেখলেই আপনি জানতে পারবেন। আগের ভিডিওতে যেহেতু আমি এগুলো দেখিয়েছি, সেই জন্য এই প্রসেসটা আমি আর আজকে রিপিট করে দেখালাম না। যদি বাটার পেপার লাইন করে করেন তাহলে এই সমস্যাটা থাকে না, তবে আমি যেহেতু আজকে বাটার পেপার না দিয়ে করছি, সেই জন্য আমি এইভাবে করছি। এবারে একটা প্রিহিটেড পাত্রের মধ্যে আমি এটাকে বেক করতে দিচ্ছি। আমি পাত্রটাকে 10 মিনিট ঢাকা দিয়ে গরম করে নিয়েছিলাম। এবারে মিডিয়াম আঁচে কেকটাকে বেক করে নিচ্ছি প্রায় 30 মিনিট মতো। 30 মিনিট বেক করার পরে একবার চেক করে নেব যে কেকটা হয়েছে কিনা। দেখুন ছুরিটা একদম কোনো ব্যাটার লেগে নেই, অর্থাৎ কেকটা ভালো করে বেক হয়ে গেছে। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার কেটে নেওয়ার পালা। কেকটা মোল্ড থেকে বার করে নিয়েছি। এবার কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সুন্দর বেক হয়েছে এবং কতটা সফট হয়েছে। এই কেক যে আপনাকে শুধু ক্রিসমাস উপলক্ষে বানাতে হবে এমন নয়, আপনি বানাতে পারেন যে কোনো সময়। আর যেহেতু এই কেকটা ডিম ছাড়া তৈরি হয়েছে, সেই জন্য যারা ডিম খান না তারাও এই কেকটা বানিয়ে খেতে পারবেন। আর এর কালারটাও এসছে কতটা সুন্দর। তবে গন্ধটা তো আপনি এখান থেকে বুঝতে পারবেন না, নিজে বানালে তবেই বুঝতে পারবেন যে এর গন্ধটাও এত সুন্দর কমলালেবুর মতো আসে যে আপনার খুব ভালো লাগবে। বিশেষত যারা কমলালেবু খেতে ভালোবাসেন তাদের খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট তৈরি হয়েছে। তাহলে আর দেরি কেন, ক্রিসমাস উইকে এক একদিন এক একটা কেক বানান আর বাড়ির লোককে চমকে দিন। ক্রিসমাস সকলের খুব ভালো কাটুক, সকলে সুস্থ থাকুক, এই শুভকামনা নিয়ে শেষ করছি আজকের ভিডিও।